আচ্ছা, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। এটা দেখব। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে বেশি আসে, মানে ম্যাথ বেশি আসে। থিওরি লাগবে না, তবু আমি থিওরির প্রুফটা দেখাই দেব। আর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের যেটা টেলিস্কোপ, টেলিস্কোপের জাস্ট প্রুফ দেখাবো না, প্রুফটা দরকারও হয় না। জাস্ট চিত্রটা বুঝায় বা একটা ভিডিও দেখাবো আমি, ওটা দেখানোর পরে জাস্ট যে সূত্রগুলা লাগবে সেটা বুঝাই দেব। আর হচ্ছে এই রিফ্লেক্টিং টেলিস্কোপ একটা আছে, ওইটা খুব একটা আসে না, একবারই লেস ইম্পর্টেন্ট একটা টপিক। তবু ওইটার সূত্রটাও লিখে দেবো, এটার প্রুফও এখানে নাই, শুধু সূত্রটা দেওয়া আছে। তো আমরা ওইটার খালি সূত্রটা জানলেই চলবে। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই জটিল অনুবীক্ষণ যন্ত্র আর কি। আচ্ছা, তো ফার্স্টে একটা ভিডিও দেখাবো। তো ফার্স্টে আমি ভিডিওতে চলে যাচ্ছি। ওকে, আমাদের সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ মানে সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র। আমরা আগের দিন সরল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখছি, তো এইটা আর আলাদা করে বলার দরকার নাই। আচ্ছা, এইখানে একটা জিনিস তোদের একটু দেখাই, সেটা হচ্ছে এটা ওই যে বীক্ষণ কোণ ছিল, ওই বীক্ষণ কোণ যেটা বলছিলাম। আচ্ছা, এইটা নিয়ে আর কিছু বলতেছি না, যেহেতু এটা আগের দিন আমরা দেখছি। আমি একবারে জটিল অনুবীক্ষণ যন্ত্রে চলে যাচ্ছি। এই জটিল অনুবীক্ষণ যন্ত্রের এই যে নলটা, যেটা এই নলের মধ্যে দুইটা লেন্স, একটা হচ্ছে এখানে যেটা আমার চোখের কাছে থাকবে, এটাকে আমরা আই পিস বলি বা অভি নেত্র বলি, যেটা আমাদের চোখের কাছে। আর এইখানে যে কয়েকটা লেন্স আছে, তিনটা আছে, মানে আমার যে ফোকাস দূরত্বের লেন্স লাগবে বা যে পাওয়ারের লেন্স লাগবে, এক একটার এক এক পাওয়ারের, সে ওভাবে আমরা লেন্স ইউজ করব। তো একসাথে যে কোনো একটা ইউজ করব, তার মানে এখানে একটা লেন্স, এইখানে আর একটা লেন্স, এটা বস্তুর কাছাকাছি, বস্তুটাকে যেহেতু এটার উপর রাখা হয়, তাইলে এটা হচ্ছে অভিলক্ষ বা অবজেক্ট পিস বলে। তার মানে একটা হচ্ছে আই পিস, যেটা আমার চোখের কাছে, আর একটা হচ্ছে অবজেক্ট পিস, যেটা হচ্ছে বস্তুর কাছাকাছি। এখন এই দুইটা লেন্স একসাথে কাজ করে আমরা টোটাল বিম্বটা দেখবো। তাইলে এইখানে দুইটা লেন্স আছে, এই একটা, এই একটা। হ্যাঁ, তা এখন কোনটা কি দেখাচ্ছি, ওয়েট। এই এটা হচ্ছে আমার চোখের কাছে যেটা, তো এটাকে আমরা ই দিয়ে দেখাবো, আই পিস আর কি। আর এটা হচ্ছে বস্তুর কাছে, এটাকে অবজেক্ট পিস ও দিয়ে দেখানো হয়। হ্যাঁ, তো আহ, এইটার জন্য যখন আমি এই লেন্সের জন্য বস্তুর দূরত্ব লিখতে যাব, তখন ইউ ও বা ইউ নট দিয়ে লিখবো, মানে ও দিয়ে বোঝাচ্ছে অবজেক্ট পিস। বিম্বের দূরত্ব বুঝাইতে গেলে ভি নট লিখবো বা ভি ও লিখবো আর কি। আর ফোকাস দূরত্ব বুঝাইতে গেলে এফ ও লিখবো। এরকম এই লেন্সের জন্য লিখতে গেলে ইউ ই, ভি ই, এফ ই এভাবে লিখবো। ওকে, ওকে, তাহলে খেয়াল কর, তাহলে আমরা যদি এখানে একটা বস্তু রাখি, যেটা আমাদের অবজেক্ট পিসের ফোকাস দূরত্বের বাইরে এখন রাখা হয়েছে, এই যে এটা হচ্ছে এফ ও দিয়ে বোঝাচ্ছি অবজেক্ট পিসের ফোকাস দূরত্ব। তাহলে এই বস্তু, হ্যাঁ ভাই বল। দুইটা লেন্স, একটা চোখের কাছে, সেটাকে আইপিস বলি, আর একটা বস্তুর কাছে, সেটাকে অবজেক্ট পিস বলি, বা একটাকে বলি অভিনেত্র, আর একটাকে বলি অভিলক্ষ। এই দুইটা লেন্স একবারে ক্রিয়া করে তারপরে আমরা একটা বস্তুকে বিবর্ধিত অবস্থায় দেখি। কিভাবে দেখি বুঝতে পারবি এখন। এই যে এটা হচ্ছে বস্তুর কাছে, বস্তুর এই মানে অবজেক্ট পিসের সামনে যে বস্তু রাখা হয়েছে, তার থেকে আলোক রশ্মি এসে এই ফার্স্টে একটা বিম্ব বানাইছে, এটা বিবর্ধিত, কিন্তু আগের তুলনায় অত বেশি না, খুব অল্প পরিমাণে বিবর্ধিত হয়েছে। তো প্রথমে একটা বিম্ব হবে, এই বিম্বটা আবার পরবর্তী লেন্সের জন্য আবার বস্তু হিসেবে কাজ করবে। তার মানে এটা হচ্ছে অবাস্তব লক্ষ্য বস্তু। অবাস্তব লক্ষ্য বস্তু বলতে আমরা সেটাকে বুঝি যেটা অ্যাকচুয়ালি বাস্তবে নাই। তাহলে এই লক্ষ্য বস্তুটা কিন্তু বাস্তবে নাই, এইটা এটার থেকে বিম্ব আকারে আসছে, এই বিম্বটা আবার পরের লেন্সের জন্য বস্তু হিসেবে কাজ করতেছে, এই জন্য এটা অবাস্তব লক্ষ্য বস্তু। তো এইখান থেকে আবার যখন এখানে আলো পড়বে, তখন আবার আমার চোখে যাওয়ার পরে শেষে আমি যে বিম্বটা পাবো, সেই বিম্বটা অনেক বড় হবে। আচ্ছা, এটা হচ্ছে
ফোকাস দূরত্ব আইপিসের, এই যে আমার লাস্ট বিম্ব হচ্ছে এইটা, তাইলে এই যে অনেক বড় একটা বিম্ব দেখবো আমি এই বস্তুটার এই দুই লেন্সের ক্রিয়ার ফলে। তো এই ক্ষেত্রে তার মানে বিবর্ধন দুইবার হয়েছে, একবার এই লেন্স দ্বারা একবার বিবর্ধন হয়েছে, তারপরে এই লেন্স দ্বারা আরেকবার বিবর্ধন হয়েছে, এবং ফাইনাল বিবর্ধনটা হচ্ছে এইটা, মানে ফাইনাল যেটা পাচ্ছি। তার মানে আমি একটু ছোট্ট করে বলতেছি, আবার লিখবো, তবে আমি চিত্রের মধ্যে এত ডিটেলস আঁকবো না এই চিত্রটা পুরো বোর্ডের মধ্যে, জাস্ট খালি আমি এই যে বিম্ব গুলো আঁকবো আর পজিশন গুলো আঁকবো। আচ্ছা, যেটুকু পারি আঁকার চেষ্টা করবো, পুরো ডিটেলস হয়তো আঁকবো না। তো এখন একটু ভালো করে দেখে নিস, যেটা হচ্ছে আমার যদি ফাইনাল বিবর্ধনটা বলি, মানে চূড়ান্ত বিবর্ধন, সেটা কত হবে? সেটা হবে এই যে এ ডাবল প্রাইম বি প্রাইম, যেটা আমাদের এখানে লেখা আছে আমাদের বইয়ের চিত্র অনুযায়ী, সেটা হচ্ছে এটাকে কিউ P2 আর Q2 দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে চূড়ান্ত বিম্ব আর এটা হচ্ছে বস্তু এবি। তার মানে আমার চূড়ান্ত বিবর্ধনটা হবে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই, মানে শেষ বিম্বের দৈর্ঘ্য আর কি, চূড়ান্ত বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তো তার মানে এরকম আসবে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই এবি, এরকম আসবে। তো ওইটাকে আবার চাইলে আমরা এভাবে লিখতে পারি, মানে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম যেটা ছিল সেইটাকে যদি আমি এ প্রাইম বি প্রাইম দিয়ে ভাগ দেই এবং ইনটু আবার এ প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই এ বি লিখি, মানে কাটাকাটি যাবে, এ প্রাইম বি প্রাইমটা কাটাকাটি গিয়ে আবার সেম জিনিস আসবে, আমি বোর্ডে দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখানে দুইটা বিবর্ধন পাবো আমি, একটা বিবর্ধন পাবো অবজেক্ট পিসের জন্য বা অভিলক্ষের জন্য, আর একটা পাবো অভিনেত্রের জন্য। এই দুইটা বিবর্ধন নিয়ে আমাদের চূড়ান্ত বিবর্ধনটা হবে। তো আমি এখন একটু বোর্ডে আসতেছি, বোর্ডে আসি পুরো জিনিসটা ব্যাখ্যা করতে। হ্যাঁ ভাই বল। হ্যাঁ, আমরা অনুবীক্ষণ যন্ত্র মানেই হচ্ছে মাইক্রো, মানেই তো ক্ষুদ্র। ওকে, মানে একটা হচ্ছে খুব বেশি ক্ষুদ্র জিনিস, ধর তুই একটা ভাইরাসকে দেখতে যাবি, ওটা তো তুই সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবি না। হ্যাঁ, জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক বেশি, আরো বেশি, আরো তো শক্তিশালী মাইক্রোস্কোপ আছে, ধর ওই যে আহ, তারপরে যেগুলা দিয়ে ওই যে ইলেকট্রন প্রোটন এইসবও যেগুলা দেখতে পারি, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ যেগুলা, আরো ইয়া আছে আর কি। ওকে, আচ্ছা, তো আমি বোর্ডে আসতেছি। হ্যাঁ, ওয়েট। ওকে, তাহলে আমি পুরা চিত্রটা আঁকি নাই, জাস্ট খালি ওইটার সামারিটা এখানে আঁকলাম। এই সবাই বুঝতেছিস তো এটুক নাকি? এইটুক বুঝছিস না? ওকে, আচ্ছা, তো এখন আমরা এটা থেকে বিবর্ধনের রাশিমালাটা নির্ণয় করবো। আগের দিন যেমন আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধনের রাশিমালাটা বের করছিলাম, আজকেও ঠিক ওই কাজ করবো। তারা একটু ওকে, তাহলে এই বিবর্ধনের রাশিমালা বের করতে হইলে তাহলে এটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র, জটিল আমাদের এই ক্ষেত্রে ফাইনাল যে বিবর্ধন এম, সেটা কি? এটা হচ্ছে এই যে ফাইনাল বিম্ব P2 Q2 ডিভাইডেড বাই আগের বস্তুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে PQ। তো এটাকেই চাইলে আমি আবার এভাবে লিখতে পারি, P2 Q2 ডিভাইডেড বাই P1 Q1 ইন্টু P1 Q1 ডিভাইডেড বাই PQ, মানে এটা কাটাকাটি যাবে। তো তাতে এখানে বিবর্ধনটা দুইবার হয়েছে। এই বিবর্ধনটা হচ্ছে এই P2 Q2 বাই P1 Q1, মানে হচ্ছে এইটা, আর এইটা মানে হচ্ছে এই বিম্বটা ছিল প্রথম লেন্সের জন্য, সরি, এই বস্তু এটা ছিল দ্বিতীয় লেন্সের জন্য, মানে আর কি এই এর জন্য বস্তু। তাহলে এটা হচ্ছে দ্বারা বিবর্ধন, যেটা বস্তুর দৈর্ঘ্য আর হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। তাহলে এইটাকে এই আই পিসের জন্য বিবর্ধন বলতে পারি, বা এটাকে আমি এভাবে লিখতে পারি ME, যে আই পিসের জন্য বিবর্ধন। আর P1 Q1 এই বিম্ব, এটা বিম্ব আর এটা বস্তু ছিল
এই অবজেক্ট পিসের জন্য, তাহলে এটাকে আমি এম ও দিয়ে লিখতে পারি যে অবজেক্ট পিসের জন্য এই বিবর্ধনটা হয়েছে, আর এটা হচ্ছে আই পিসের জন্য হয়েছে, আর এটা হচ্ছে আমি ফাইনাল বিবর্ধন পাইছি, চূড়ান্ত বিবর্ধন। তো আমি এটাকে আরো কতভাবে লেখা যায় সেগুলো একটু লেখার চেষ্টা করতেছি। তাহলে আমরা ওই যে 1/v ইকুয়ালস টু 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f জানি। তাহলে এইখানে যেহেতু দুইটা লেন্স আছে, এই দুইটা লেন্সের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এবং আগের দিন আরেকটা সূত্র পড়ে আসছি, সেটা হচ্ছে যে ওই যে এম সমান সমান, এটা অবশ্য আমরা আগেও জানি, এম সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ভি বাই ইউ, এটাও লিখতে পারি। ওকে, তাইলে হচ্ছে আমরা প্রথমে এই অভিলক্ষের জন্য লিখতেছি, অভিলক্ষের জন্য এই যে অবজেক্ট, লক্ষ্য বস্তু যেটা, হ্যাঁ, আর অভিনেত্র হচ্ছে চোখের কাছে যেটা। আচ্ছা, তো এইটার জন্য আমরা এই সূত্রটা তাহলে লিখতে পারি যে 1/VO, মানে এইটার জন্য বিম্বর দূরত্ব, এই যে বিম্ব, প্লাস এইটার জন্য বস্তুর দূরত্ব, এই যে বস্তু, আর এইটার ফোকাস দূরত্ব যেটাকে FO দিয়ে দেখাচ্ছে। তাহলে এই যে আমরা এইটার জন্য যে বিবর্ধন সেটা বের করতে চাই, আই মিন বিবর্ধন আগের দিন পরে আসছিলাম মাইনাস ভি বাই ইউ এরকম আর কি। তাহলে এইটা যদি আনার চেষ্টা করি, তাহলে আগের দিনের মতো করে আমরা এটার এমনি আনতে পারি যে এই 1/ইউটাকে এই পাশে রাখি, 1/ইউ নট বা ইউও যেটাই বলি ইকুয়ালস টু 1/f মাইনাস 1/v এরকম। তো এখন হচ্ছে আমি যদি এটাকে মাইনাস ভিও দিয়ে উভয় পক্ষে গুণ দিই, মাইনাস ভিও দিয়ে উভয় পক্ষে গুণ দিই, তাহলে এরকম আসবে, এখানে চলে আসবে ভিও মাইনাস, এখানে আসবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। কিছু বললি নাইম? আচ্ছা, ওকে, তোর নেটের অবস্থা খুবই খারাপ, ওকে, বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে এই যে এই ভিও বাই ইউও মাইনাস ভিও বাই ইউও, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি এটা এম নট মানে হচ্ছে, বা এমও যেটা হচ্ছে অভিলক্ষ দ্বারা বিবর্ধনের রাশিমালাটা। তাহলে এইটা সমান সমান আবার আমি লিখতে পারি, আচ্ছা এখানে লিখি যে সুতরাং এটাকে লিখলাম এমও ইকুয়ালস টু আসতেছে হচ্ছে, এটা 1 হয়ে গেছে, 1 প্লাস, সরি 1 মাইনাস, এটা মাইনাস, তো 1 মাইনাস ভিও এফও, এটা হচ্ছে এমও এর মান আসছে। তো আমি এখানে এটা বসাই দিচ্ছি, 1 মাইনাস ভিও ডিভাইডেড বাই এফও, বা ভি নট এফ নট এভাবেও বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অবজেক্ট পিসের ওই বুঝাচ্ছে। তো একইভাবে এইটুক নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? কি প্রীতি, আরেকবার বলতে হবে? আচ্ছা, তুই প্রথমে ভিডিওটুকু পাইছিস তো? মানে খালি এইটুক বলবো? আচ্ছা, দেখ, শুধু অভিলক্ষ যখন, তখন আর কি এইটা নাই, ধর এইটা আছে, এই লেন্সটা আছে, বস্তু আছে, বিম্ব আছে। তাহলে আমরা বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্ব, এই লেন্সের একটা ফোকাস দূরত্ব আছে, তো এই তিনটার যে সম্পর্ক এটা আমরা জানি। তো এটা পুরোটাই অভিলক্ষের জন্য লিখছি। তা আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে অভিলক্ষ দ্বারা বিবর্ধন বের করতে। তো বিবর্ধনকে দুই ভাবে লেখা যায়, 9 10-এ পড়ছিলি। একটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটা ছিল। আর একটা ছিল বিম্বের দূরত্ব মাইনাস বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব মাইনাস ভি বাই ইউ, এরকম একটা ছিল। তো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, মানে ওই সূত্রটা আনার চেষ্টা করছি। আমি এখানে মাইনাস ভি বাই ইউ আনবো, এই জন্য কি করছি, আগে 1/v কে এই পাশে রেখে এই 1/f মাইনাস 1/u করে ফেলছিলাম। এই সরি, 1/uটাকে এই পাশে রেখে 1/vটাকে ওই পাশে নিয়ে গেছিলাম, মানে ছিল মাইনাস 1/f, আর মাইনাস না, প্লাস 1/f মাইনাস 1/v, এটা চলে আসছিল, এরকম ছিল। পরবর্তীতে উভয় পক্ষে আমি এই ভি নট দিয়ে গুণ দিছি, তাতে মাইনাস ভি নট দিয়ে গুণ দিছি, এখানে মাইনাস আসছে, কারণ আমার এইটাই হচ্ছে বিবর্ধন, মাইনাস বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এখানে মাইনাস চলে আসছে, আর ওখানে মাইনাস ছিল, ওটা প্লাস হয়ে গেছে, জাস্ট এটাই লিখছি।
তো এটাকে 1 এটারে সামনে লিখছি প্লাস যেহেতু, আর এটাকে পরে লিখছি। তো একইভাবে আমি যদি অভিনেত্রের জন্য এটা করি, অভিনেত্রের জন্য যদি এটা লিখি, তাহলে জাস্ট এই যে এই জিনিসগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে ভিই, এটা হয়ে যাবে ইউই আইপিসের জন্য, আর এটা হয়ে যাবে এফই ফোকাস দূরত্ব, আর এটাও তাইলে তখন ভিই মাইনাস ইউই, এইটা হয়ে যাবে ভিই ডিভাইডেড বাই এফই, এটা হয়ে যাবে ভিই বাই ভিই আর কি। তো ফাইনালি আমাদের যেরকম আসবে এই বিবর্ধনটা আসবে, এইটা 1 মাইনাস ভিই এফই এরকম আসবে। তাহলে আমরা এইটাকে এখানে বসাই দিই, 1 মাইনাস ভিই এফই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিবর্ধন জটিল অনুবীক্ষণের যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা। এটাকে আরো কয়েকভাবে লেখা যায়, এটা একটা আমাদের সূত্র, আর এই সূত্রটাকে আবার আমরা চাইলে এভাবেও লিখতে পারবো। আচ্ছা, বিবর্ধনের সূত্র কয়েকটা ভাবে লিখে দিচ্ছি। একটা হচ্ছে এরকম যে জাস্ট আইপিস দ্বারা বিবর্ধন আর অবজেক্ট পিস দ্বারা বিবর্ধন। আর একটা হচ্ছে এভাবে লিখতে পারবো, মানে অঙ্কে কোন ডাটা দেওয়া আছে তার উপরে লিখবো আমরা। এটাকে আরো কয়েকভাবে লেখা যায়, সবগুলাই লিখে দিচ্ছি। না, সব মুছতেছি না। এটাকে আবার এমনিও লেখা যায়, এই যে এইটা মানে আমি পাইছিলাম এই জিনিসটা, আর এইটা মানে ওই যে এই দুইটা জিনিস এখানে বসাই দিচ্ছি, মানে এমটাকে এভাবেও লেখা যায়, এম ই এটা ছিল, এটা অ্যাকচুয়ালি মাইনাস ভিই বাই ইউই, আর এম ও সেটা ছিল মাইনাস ভিও বাই ইউও। এভাবেও সূত্রটা লেখা যায়। আমাদের কোশ্চেনে যে ডাটা দেওয়া থাকবে সেভাবে করব। এই একটা পাইলাম, এই একটা পাইলাম, এই একটা পাইলাম, এইটাকে আর। হ্যাঁ ভাইয়া, কিছু বলবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, যা যা যা, সমস্যা নেই, পরে দেখে নিস। ওকে, আমরা এখন আরেকটা কাজ করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটা কাজ করতে পারি, মানে কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় এই যে চূড়ান্ত বিম্ব, এই চূড়ান্ত বিম্বটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি চাইবো, যে আমাদের যাতে স্পষ্ট দেখতে পারি। তার মানে চূড়ান্ত বিম্বটা সবসময়, মানে এই যে ভিই, মানে আইপিস থেকে বিম্বের দূরত্ব, এই ভিই সবসময় চোখের নিকট বিন্দুতে হবে। মানে ডি, ওই যে আমরা যেটা 25 সেন্টিমিটার বলি, যেটাকে ডি দিয়ে দেখাই সুস্থ চোখের জন্য, যেটা কি বলে, নিকট বিন্দু 25 সেন্টিমিটার। তো ওই এই দূরত্বটা যেহেতু সবসময় চোখের নিকট বিন্দুতে হবে, এবং এইটা একটা অবাস্তব বিম্ব, কারণ এটাকে পাইছিলাম কেমনে, পিছন দিকে বাড়ায় এটাকে পাওয়া গেছিল, তার মানে এই দূরত্বটা হবে ঋণাত্মক। তার মানে এই ভির জায়গায় আমি যেটা বসাই দিতে পারি, এই ভিই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডি, মাইনাস বসাচ্ছি অবাস্তবের জন্য, আর ডি বসাচ্ছি চোখের নিকট বিন্দুতে, যেহেতু আমরা বিম্বটা মানে সৃষ্টি করার চেষ্টা করব, লেন্সটাকে এভাবে আমরা মুভ করব যাতে চোখের নিকট বিন্দুতে এটা আসে, তাইলেই আমরা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আইপিসের জন্য লক্ষ্যবস্তু অবাস্তব, বিম্ব অবাস্তব। অবজেক্ট পিসের জন্য লক্ষ্যবস্তু বাস্তব, বাট বিম্ব, সরি, বিম্ব বাস্তব ছিল, কারণ বিম্বের প্রকৃত মিলন হয়েছিল। ওকে, আচ্ছা, এইবার আসি। তাহলে এখন এই যে এই জায়গাটায় এই ভির জায়গায় বসাই দিব মাইনাস ডি, আর এই যে 1 মাইনাস ভি নট বাই এফ নট, এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো দেওয়া থাকবে, অবজেক্টের দূরত্ব দেওয়া থাকবে, এই জিনিসগুলো দেওয়া থাকবে। সো এই সূত্রটাকে আমরা আরেকটা ফর্মে নিয়ে যাচ্ছি। এম কে আমরা তাহলে এভাবেও লিখতে পারি, এইটুককে লিখতেছি এইটা মাইনাস ভি নট বাই ইউ নট, আর এই যে এই জিনিসটাকে 1 এখানে বসাই দিচ্ছি মাইনাস ডি, এখানে বসাই দিচ্ছি মাইনাস ডি, মাইনাস ডি বসাইলে প্লাস হয়ে যাবে, একটু ওয়েট, মাইনাস ডি বসাইলে প্লাস হয়ে যাবে, তো প্লাস ডি বাই এফ ই, এরকম আরেকটা সূত্র পাইলাম। তাইলে আমরা বিবর্ধনের জন্য 4টা সূত্র মনে রাখবো। এটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই, এই 4টা সূত্র মনে রাখবো। যদিও এগুলা সোজাই একই টাইপের, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অঙ্ক করতে গিয়ে এইটা বেশি দরকারি হবে।
আর অবশ্যই যদি আমাদের বলে যে সুস্থ চোখ, সেক্ষেত্রে আমরা এটাকে 25 সেন্টিমিটার বসাবো। আর যদি বলে চোখটা ত্রুটি সম্পন্ন, তাইলে নিকট বিন্দু যেটা দেওয়া থাকবে আমরা সেটাই বসাবো। আচ্ছা, এইবার আসি, কোনটা বুঝিস নাই? এটা এটা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, পেন নিস না, ওকে। এই যে এই জিনিসটা, সরি, এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা মানেই তো এটা, তাই না? তো এইটার এইটা এই আকারে লিখছি, ওকে, এইটার এই আকারে লিখছি। আর এই জায়গায় 1 আছে, ভির জায়গায় বসাইছি -d, তাহলে এটা +d হয়ে গেছে। আর এফ ই এই ফর্মে নেওয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই যে বস্তুর দূরত্ব দেওয়া থাকবে, এই যে অবজেক্ট পিস থেকে বস্তুর দূরত্ব এটা দেওয়া থাকবে। আর এই যে কখনো কখনো এই অবজেক্ট পিসের জন্য বিম্বের দূরত্ব এটা বের করা লাগবে, মানে এই ডাটাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে দেখে এভাবে না লিখে ডিরেক্ট এভাবে মাঝে মাঝে আমরা সূত্রে ইউজ করতে পারি। প্রবলেম নাই, যে কোনোটা দিয়েই করা যাবে। তুই বুঝে যাবি, অঙ্কের ডাটা দেখে বুঝে যাবি কোন সূত্র তোর নেওয়া লাগবে। এইটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আর এইটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা এই যে ইসের যে দূরত্ব, এই যে ওটার নাম কি, অনুবীক্ষণ নলের, অনুবীক্ষণ যন্ত্রের যে নলটা আছে, যে নলের মধ্যেই দুইটা লেন্স যুক্ত, সেই নলের দৈর্ঘ্যটা বের করতে চাই। তাহলে নলের দৈর্ঘ্য কেমনে বের করব? এই দুইটা লেন্সের দূরত্বটাই হচ্ছে নলের দৈর্ঘ্য। তাহলে দেখ, দুইটা লেন্সের দূরত্বটা আমরা কেমনে বের করতে পারি? এই যে দূরবীক্ষণ, এই অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে এরকম এইখানে একটা লেন্স, এইখানে একটা লেন্স, এই নলটাই, বুঝছিস পূজা? এই নলের দৈর্ঘ্যটা বের করব। দৈর্ঘ্য তো অবশ্যই বের করা লাগবে, নাহলে তুই যন্ত্র ইয়া করবি কেমনে? মানে যন্ত্র তৈরি করার সময় কেমনে তৈরি করবি, যে কি টাইপের বিবর্ধন তুই চাচ্ছিস? কারণ এগুলা তো সেট করা, তুই তো চাইলেই মুভ করতে পারবি না এই লেন্সগুলাকে। সো ফিক্সড নলের দৈর্ঘ্য ঠিক করে নেওয়া লাগবে, তুই কিরকম বিবর্ধন চাচ্ছিস। কথা বুঝছিস? ফোকাস দূরত্বগুলো, এইসব জিনিসগুলো অনেক কিছু ডিপেন্ড করবে। আচ্ছা, এবার আসি, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য যদি বের করতে বলে, আমরা কি বের করবো? অ্যাকচুয়ালি এই দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব। তো সেটা কিভাবে বের করতে পারি? দেখ, এখানে এটা ছিল হচ্ছে বস্তু, আর এটা ছিল হচ্ছে বিম্ব। কার ক্ষেত্রে বিম্ব? এই অবজেক্ট পিসের ক্ষেত্রে বিম্ব। তার মানে এটা ছিল অবজেক্ট পিসের ক্ষেত্রে বিম্বের দূরত্ব ভিও। আর এইটা আবার আই পিসের ক্ষেত্রে বস্তু ছিল, তার মানে এইটা ছিল ইউই। ইউই, তার মানে এই ভি নট আর ইউই কে যোগ করে দিলে আমরা নলের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, এই পুরো দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তার মানে নলের দৈর্ঘ্য এই ক্ষেত্রে পূজা কি ইয়া হয়ে গেছিস? পূজা মনে হয়, আচ্ছা, নলের দৈর্ঘ্য এল ইকুয়ালস টু, তার মানে ভি নট প্লাস ইউই। আর এই ক্ষেত্রে আমরা সবসময়ই এগুলাকে, আই মিন সাইন বিবেচনা করব না। দৈর্ঘ্য বের করতে গিয়ে সবসময় চিহ্নগুলা কিন্তু নিব না, এটা সবসময় পজিটিভ মানে নিব। সো এখানে মডুলাস সাইনটা দিয়ে রাখতে পারিস। পূজা, আসছিস? আচ্ছা, ঠিক আছে, তুই এটুকু বুঝছিস কিনা নলের দৈর্ঘ্য তাইলে এইটা আর এটার যোগফল হবে। আর এখানে মডুলাস সাইন দিছি যে সবসময় এটা প্লাসই হবে, যদিও এমনিতেও এটা সবসময় প্লাসই হবে, কারণ এটাও বাস্তব, সবসময় প্লাসই হবে, মডুলাস সাইন না দিলেও হয়। কিন্তু পরবর্তীতে যে ইয়াগুলো আসবে, আই মিন সূত্রগুলো আসবে, ওখানে প্রায় এরকম মানে প্লাস মাইনাস দুইটাই অবস্থা আসতে পারে। এই জন্য আগের থেকে মডুলাস দিয়ে রাখলাম, যে নলের দৈর্ঘ্যের মধ্যে সবসময় এইখানে যে দুইটা দূরত্ব বসাবি এটা সবসময় প্লাসই নিবি, কারণ এটা জাস্ট আমরা একটা দৈর্ঘ্য নিচ্ছি। এই ইয়ে বুঝছিস ফাতেমা, বুঝছিস?
ইয়ে পূজা বুঝছিস, প্রীতি বুঝছিস? আচ্ছা, এখন আমি আরেকটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের জন্য। দূরবীক্ষণ যন্ত্রের জন্য আমাদের প্রুফ দরকার নাই, ভিডিওটা দেখে তোরা এখন বুঝে যাবি। ওইখানেও একই অবস্থা, লেন্স দুইটা, খালি রাষ্ট্রের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, সূত্রগুলো দিয়ে ডিরেক্ট অঙ্ক করতে পারবি। আসতেছি, ওয়েট আমি, আচ্ছা মিটিং এন্ড দিচ্ছি, আবার জয়েন দে তোরা। আচ্ছা আচ্ছা শোন, এই দেখ, এই ক্ষেত্রে এগুলা হচ্ছে আমাদের টেলিস্কোপ গুলা, হ্যাঁ, মানে এগুলা দিয়ে আমরা হচ্ছে ওই যে ইয়া আই মিন মহাকাশ দেখার জন্য যেগুলা আর কি। ওকে, তো এখন কথা হচ্ছে এইসব ক্ষেত্রে এইখানেও দুইটা লেন্স। তো আমাদের মেনলি এটা নিয়েই, এটা হচ্ছে রিফ্লেক্টিং টেলিস্কোপ একটা, দাঁড়া ওয়েট। তো এই ক্ষেত্রেও আমাদের দুইটা লেন্স, একটা হচ্ছে আইপিস আর একটা হচ্ছে অবজেক্ট পিস। তো এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ধর এই আমরা যে তারা বা নক্ষত্র যেটাই দেখতে চাই না কেন, সেটাকে আমরা জুম করে দেখতে চাচ্ছি। এই জুম করে দেখার সময় দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমি যথেষ্ট বড় করে দেখব বাট একটু অস্পষ্ট দেখব, যথেষ্ট বিবর্ধিত হবে বাট অস্পষ্ট হবে। আরেকটার মধ্যে স্পষ্ট দেখব বাট বিবর্ধিত হবে তুলনামূলক কম। মানে দুইটা ওয়েতে আমি এইখানে এই কোন একটা অবজেক্টকে দেখতে পারি। তো একটাকে বলা হয়, যেটাকে আমি বললাম যে খুব অনেক জুম করে দেখব বাট একটু অস্পষ্ট দেখব, সেইটাকেই আমরা স্বাভাবিক ফোকাসিং বলতেছি। সেটাকে আমরা স্বাভাবিক ফোকাসিং বলি অথবা অসীম দূরত্বে ফোকাসিং বলি। মানে হচ্ছে, কারণ আমরা স্বাভাবিকভাবে এটাই চাচ্ছি, আমরা বড় করে দেখি সেই তারাগুলাকে। তো সেক্ষেত্রে আমরা জুম করে দেখবো বাট একটু অস্পষ্ট দেখবো। আর আরেকটা হচ্ছে আমার চোখের নিকট বিন্দুতে, আই মিন সেই ক্ষেত্রে আমাদের নিকট ফোকাসিং বলবো সেটাকে, বা স্পষ্ট দর্শনের ফোকাসিং বলবো। সেই ক্ষেত্রে বিবর্ধনটা কম হবে বাট আমরা একটু স্পষ্ট দেখতে পারবো আর কি। তো আমার এখানে আমি ভিডিওটায় শুধুমাত্র ওই যে স্বাভাবিক ফোকাসিং যেটা, সেইটা দেখাবো। আর নিকট ফোকাসিংটা জাস্ট একটু চেঞ্জ হবে, ওটা বলে দিব, সমস্যা নেই। ওয়েট, তো দেখ আগে। তো এটা হচ্ছে ওর ফোকাস দূরত্ব, এটা ওর ফোকাস দূরত্ব, আই মিন আইপিস। আর তো এই যে অসীম থেকে আলো আসলো, মানে বস্তু থেকে আলো আসলো, আলো আসার পর ফার্স্টে এই একবার বিম্ব হইছে, এই বিম্বটাই পরবর্তীটার জন্য আবার এই দেখ পরের লেন্সটার জন্য তার ফোকাস দূরত্বের ভিতরে বিম্বটা হয়েছে। তার মানে আমরা জানি যে এই যে উত্তর লেন্সের ফোকাস দূরত্বের ভিতরে যদি বিম্ব হয়, এই মানে আর কি বস্তু থাকে, মানে পরেরটার জন্য এটা তো বস্তু, তাহলে সেই ক্ষেত্রে অত্যন্ত বিবর্ধিত একটা বিম্ব পাই আমরা। তার মানে এই ক্ষেত্রে ওরকমই কিছু একটা পাবো। সেকেন্ড বার এই যে এরকম। তো এই ক্ষেত্রে দেখ আমার বিম্বটা পাচ্ছি এই যে আগেরটার মতোই, জটিল অনুবীক্ষণ যন্ত্র ছিল ওইটার মতোই অনেকটা। তো এইবার আমরা বস্তু পাচ্ছি, এই বিম্ব পাচ্ছি অসীমে, অনেক আকারে অনেক বড় হবে কিন্তু একটু অস্পষ্ট হবে। এটাকে আমরা বলতেছি স্বাভাবিক ফোকাসিং বা অসীম দূরত্বে ফোকাসিং, এই প্রসেসটাকে বলি। তা আমরা আরেকটা প্রসেস করতে পারবো, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এই বিম্বটা আর একটু কাছাকাছি চলে আসবে, মানে এইটা অসীমে না থেকে আমার চোখের নিকট বিন্দুতে হবে, এইখানে কোথাও হবে। তো তখন বিম্বটা একটু তুলনামূলকভাবে ছোট হবে, তুই বুঝতেই পারতেছিস, যদি বিম্ব কাছে আগায় আসে তাহলে সেটা তুলনামূলকভাবে ছোট হবে, কিন্তু আমার চোখের নিকট বিন্দুতে হওয়ার কারণে আমি যথেষ্ট স্পষ্ট দেখতে পারবো। তো ওটা হচ্ছে স্পষ্ট। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে সেকেন্ড কেসে আমরা এই বিম্বটাকে এইখানে কোথাও নিয়ে আসবো, যেটা আমার চোখের নিকট বিন্দুতে হবে। তখন আরেক রকম বিবর্ধনের রাশিমালা আসবে। আর সেই ক্ষেত্রে জাস্ট ওই আমাদের সূত্রটা চেঞ্জ হবে আর কি। তো আমরা এই দুইটার জন্য ডিরেক্ট আমি সূত্র লিখে দিব, এবার আর প্রুফ দরকার নাই। তোরা চাইলে বইয়ে প্রুফ দেখতে পারিস, কখনো আসবে না বা দরকারও নাই। তো ডিরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি। তো আমি আবার বোর্ডে আসতেছি, এই দুই ক্ষেত্রে ফোকাসিংটা কিরকম হবে সেটা একটু লিখে দিচ্ছি। তাহলে আমি জাস্ট এই ক্ষেত্রে সূত্রগুলা লিখে দিচ্ছি, তোরা এগুলাই পড়বি, এইটুকু পড়লেই হবে। তাইলে এইবার হেডলাইনটা হচ্ছে
দূরবীক্ষণ যন্ত্র আর কি, দূরবীক্ষণ যন্ত্র। এটার মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে অসীম দূরত্বে দেখব কিন্তু স্বাভাবিক মানে ইয়া হবে, সেটা বিবর্ধিত হবে বা সেটাকে আমরা স্বাভাবিক বলতেছি। তাহলে এটাকে স্বাভাবিক বা অসীম দূরত্বে ফোকাসিং বলে, অসীম দূরত্বে ফোকাসিং। এই ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালাটা যেটা হবে সেটা হচ্ছে m ইকুয়ালস টু f নট বাই এফ। আচ্ছা, আরেকটা ব্যাপার, কখনো কখনো কোশ্চেনে এই যে তিনটাই যে আমরা বললাম, সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র, যেটাই বলুক, কোশ্চেনে যদি ধর ডাটা দেওয়া আছে, বাংলায় বলে দেওয়া, মানে চিত্র দেওয়া নাই, এরকম চিত্র দেওয়া থাকলে তো এমনিতেই বুঝতে পারবি। তো ওখানে ধর বললো যে একটা নবদিক দূরবীক্ষণ যন্ত্রের বা একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের দুইটা লেন্সের ফোকাস দূরত্ব যথাক্রমে এত, কিন্তু বললো না যে কোনটা কোন লেন্স, এটা এরকম বললো না। তো সেই ক্ষেত্রে তুই যদি নাও বলা থাকে তাও কিন্তু বুঝে যাবি যে কোন ফোকাস দূরত্বটা অবজেক্টিভ পিসের জন্য হবে, কোনটা আই পিসের জন্য হবে। কারো কি আইডিয়া আছে? ধর আমি দুইটা ফোকাস দূরত্ব বললাম, একটা বললাম ধর 25 সেন্টিমিটার, আর একটা বললাম 40 সেন্টিমিটার। যদি এরকম দুইটা ফোকাস দূরত্ব দেওয়া থাকে, তুই কোনটাকে এফ নট ধরবি, কোনটারে এফ ই ধরবি? আইডিয়া আছে কোনো? আই বড়টা নিবি এফ নট নাকি ছোটটা নিবি এফ নট? এফ নটটা হবে বড়টা, কারণ সবসময় বিবর্ধন আমরা তো চাচ্ছি জিনিসটাকে বড় করে ধরতে, তার মানে এফ নট সবসময় বড় হবে। তো এইটা চাইলে একটু লিখে রাখতে পারিস যে অলওয়েজ এই এফ নটটা এফ এর থেকে বড় হবে। তো কোশ্চেনে যদি উল্লেখ না করে দেয় যে কোন ফোকাস দূরত্ব কোন লেন্সের, তুই বড়টাকে এফ নট আর ছোটটাকে এফ এর জন্য ধরে নিবি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ইসের ক্ষেত্রে, এই স্বাভাবিক বা অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে এটা একটা, আর নলের দৈর্ঘ্য, যেটা নলের দৈর্ঘ্য, এই ক্ষেত্রে নলের দৈর্ঘ্যটা বের করবো আমরা যে সূত্র দিয়ে, সেইটা হচ্ছে এফ নট প্লাস এফ ই। এই ক্ষেত্রে আমরা নলের দৈর্ঘ্যটা এফ নট প্লাস এফ ই দিয়ে বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে দুইটা সূত্র স্বাভাবিক বা অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে। এই দুইটা সূত্র লেখা হয়েছে। আচ্ছা, এইবার যদি নিকট ফোকাসিং হয়, মানে আমার এই বিম্বটা এর ভিতরে চলে আসবে এমন দূরত্বে আমার চোখের নিকট বিন্দুতে, তাহলে সেটাকে আমরা বলবো নিকট ফোকাসিং বা আরেকটা স্পষ্ট দর্শন ফোকাসিংও বলে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে স্পষ্ট দর্শন, এটা হচ্ছে 2 নাম্বার, বা নিকট ফোকাসিং। এই ক্ষেত্রে সূত্রটা একটু জটিল। এটা হয়ে যাবে এরকম, এফ নট বাই এফ এর সাথে আরেকটা জিনিস আসবে, অবশ্য যদি কখনো ভুলেও যাস ঠিক আছে কিনা তুই আবার বের করে ফেলতে পারবি, বলে দিচ্ছি কেমনে বের করে ফেলতে পারবি। এখানে সাথে আসবে অন প্লাস ডি বাই এফ ই, এটা আসবে অন প্লাস ডি বাই এফ ই। যদি কখনো তুই ভুলে যাস যে এই সূত্রটা ঠিক লিখছিস কিনা, তুই এটা জাজ করতে পারবি। কিভাবে জাজ করতে পারবি? দেখ, যখন অসীম দূরত্বে ছিল, অসীম দূরত্ব হইলে শুধু ছিল এফ নট বাই এফ ই, তাইলে একই লেন্সের একই যন্ত্রের জন্য আমি এটা আনছি হচ্ছে স্পষ্ট মানে নিকট বিন্দুর জন্য। তো এইটা থেকে যদি আমার অসীমে যাইতে হয় তাহলে কি করা লাগবে? দেখ, এই যে এই ইসের মানটা, এই ফোকাস দূরত্বের যখন ইয়া করব, মানে অসীম দূরত্বে ফোকাসিং করব, তাহলে তখন এই যে এফ ই বা ফোকাস দূরত্ব, এইটা ইনফিনিটি হয়ে যাবে, এটা ইনফিনিটি হয়ে যাবে। তো তখন ব্যাপারটা এরকম দাঁড়াবে যে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, সেটা মানে জিরো, মানে 1 প্লাস জিরো চলে আসবে, তার মানে আবার এফ নট বাই এফ ই চলে আসবে। তো যদি কখনো ভুলে যাস এটা দিয়ে আবার মিলাই নিতে পারবি যে এফ ই উপরে না নিচে। আশা করি ভুলবি না, 2 একবার লিখলেই মনে থাকবে।
আচ্ছা, আর নলের দৈর্ঘ্যের সূত্রটা এরকম হয়ে যাবে, এফ নট প্লাস এফ এর জায়গায় এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আসবে ডি ইন্টু এফ ই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই। এই যে এইটাও তুই মনে রাখতে পারবি যে এইটা যদি ইনফিনিটি হয়ে যায় অসীমের ক্ষেত্রে, তখন এই টোটাল জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে, মানে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে, শুধু এফ নট ডিভাইডেড বাই সরি এটা এই ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড এটা থেকে ওটা কি আনা যাবে এফ ই এর বেলায়? আচ্ছা বাদ দে, এইখানে যদি আমি ইনফিনিটি বসাই তাহলে নিচেরটা হয়ে যাচ্ছে হচ্ছে, না আসতেছে না, এটার এমনি করেই মনে রাখিস, এটা ডিএফই ডিভাইডেড বাই ডি প্লাস এফ ই, এই দুইটা খালি চেঞ্জ আসবে। আর কারো যদি ইচ্ছা হয় যে এই প্রুফটা দেখবি, বই থেকে একবার দেখে নিতে পারিস, দরকার হবে না। যদি ওই ইয়েরটা বুঝিস, আই মিন ওই যে জটিল অনুবেক্ষণ যন্ত্র যেটা বুঝাইলাম, ওইটার সাথে এটা প্রায় একই রকম, খালি মাঝখানে এই যে এই ডিএফই এটাকে একবার বের করে নিতে হয়েছে, দেখলে বুঝতে পারবি একই রকম করে। আচ্ছা, এইবার আরেকটা যেটা বাদ আছে যন্ত্র, সেটা হচ্ছে লাস্টে, বইয়ের মধ্যেও এটার কোনো প্রুফ দেওয়া নাই, সূত্রটা দেওয়া, তোরা শুধু সূত্রটাই পড়বি। সেটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র বা রিফ্লেক্টিং টেলিস্কোপ, যেটা রিফ্লেক্টিং টেলিস্কোপ। এইটার জন্য এম আর এল এর রাশিমালাটা, এম মানে বিবর্ধন আর নলের দৈর্ঘ্য, এটা এফ নট বাই এফ ই, সো জিনিসটা সেম আগেরটার মতোই। আর এলটা হচ্ছে এফ নট এটা হচ্ছে ডিএফই নিচে চলে আসবে, ডিএফই নিচে চলে আসবে, আর ডি প্লাস এফই উপরে চলে যাবে। সো এই দুইটার মধ্যে একটু প্যাচ লাগাইস না, দুইটা এরকম। এই ক্ষেত্রে ডিএফইটা নিচে, ডি প্লাস এফইটা উপরে। এই এই হচ্ছে আমাদের তিনটা, টোটাল চারটা অ্যাকচুয়ালি যন্ত্র পড়লাম, একটা সরল অনুবীক্ষণ যন্ত্র, আর একটা জটিল অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র যেটার আবার দুইটা ফোকাসিং, আর লাস্ট হচ্ছে রিফ্লেক্টিং টেলিস্কোপ। তো কোনো ক্ষেত্রেই প্রমাণ আসে না, আমাদের সময় প্রমাণ লিখতে হইতো শুধুমাত্র ওই যে ইসেরটাই আর কি, জটিল অনুবীক্ষণ যন্ত্রেরটাই। সো তোদের কখনোই প্রমাণ আসবে না, আসলে ম্যাথই আসবে, এবং ম্যাথগুলা কয়েকবার দেখলে ওই জাস্ট খালি বুঝতে ওগুলা একটু ঝামেলা হয়, যে অবজেক্ট পিস থেকে দূরত্ব, তারপর আই পিস থেকে দূরত্ব, এগুলো একটু কয়েকটা যদি উদ্দীপক দেখিস আশা করি বুঝতে পারবি, এরপরে না বুঝলে আবার দেখাবো। এখন আমাকে তোরা জানাবি যে এরপরে আমরা কোন চ্যাপ্টার শুরু করব। থাকুক তাইলে আজকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া, আমি আগে তাহলে ভিডিও অফ করি। আল্লাহ হাফেজ।